এরপরে মাছ মাংসের দোকান আমরা দেখাবো যে এগুলো বা এই এখন এটার সদিচ্ছা লাগবে। আপনাদের কাছ থেকে আমরা সার্বিক সহযোগিতা চাইছি। এখন যদি বলেন যে বিকল্প নাই, আমরা এগুলা ব্যবহার হয়ে অভ্যস্ত হয়ে গেছে, পারিব না ওই কথাটি বলিও না, এই পারিব না বলে কোনো কথা নাই। এই ক্ষতিকর জিনিসকে আমরা আমাদের মানে দৈনন্দিন জীবনযাত্রার অভ্যস্ততা থেকে দূর করতে চাই। যে পর্যাপ্ত পলিথিন আছে, আমরা আজকে আপনাকে কোনো কি বলে যে আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করছি না, কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেটগণ এলে তারা কিন্তু এত কথা বলবে না, তারা এগুলো সব নিয়ে যাবে এবং আমরা চাইবো যে আপনি খুব দ্রুত এগুলো সরিয়ে ফেলেন। পলিথিন বন্ধ করতে হবে। যে এই যে পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতিকর একটা জিনিস পলিথিন, প্লাস্টিক যাই বলেন না কেন, এগুলোর ব্যবহার দূর করবার জন্য আমাদের সবটুকু সাধ্য সামর্থ্য আন্তরিকতা দিয়ে আমরা চেষ্টা করছি। সচেতনতামূলক কাজ হচ্ছে, পাশাপাশি যেটি মোবাইল কোর্ট যেটি বলা হয় আইনানুগ প্রক্রিয়াও কিন্তু বলবৎ রয়েছে। তার মানে আমরা একদিকে দেশের জনগণকে প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তুলছি, সচেতন করে তোলার চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি যারা আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে না, যেখানে বাধ্য হয়ে আমাদের আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করতে হচ্ছে, সেখানে আমাদের এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি চলছে, অর্থাৎ মোবাইল কোর্টের কার্যক্রম চলছে। এই সার্বিক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এই পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতিকর যে বিষয়টি, সেটির ব্যবহার থেকে দূর করবার জন্য আমাদের কর্মসূচিকে আমরা বলবৎ রেখেছি। অনেক কথা আসে যে বিকল্প নেই বাজারে, বিকল্পের বিষয়টা নিয়েও কিন্তু আমাদের পর্যাপ্ত প্রচেষ্টা রয়েছে, কর্মতৎপরতা রয়েছে। এই যে ব্যাগগুলো দেখছেন, এইগুলোকেই কিন্তু আমরা বিকল্প হিসেবে উৎপাদন করেছি, এগুলো বাজারে চলে এসেছে। এরপরে এই যে যেটিকে ব্রাউন পেপার বলে, মোম দিয়ে আবৃত করা, এই জিনিসটিও এখানে মাছ মাংস এটি রাখা যাবে এবং তারপর এটাকে লিকুইড কিছু হলেই বড় ব্যাগের ভিতরে রেখে দেওয়া যাবে। অর্থাৎ বিকল্পের বিষয়টি নিয়েও সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক সংস্থা সম্মিলিতভাবে তারা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে, যাতে মানুষজন অন্তত কোনো বিব্রতকর অবস্থার মুখোমুখি না হয়। দীর্ঘদিনের অভ্যস্ততা প্লাস্টিকের যে ব্যবহার নিয়ে হয়েছে, তা থেকে বের হয়ে আসতে গেলে তারা কোনো বিপদ বা অসুবিধার সম্মুখীন না হয়, সেজন্য বিকল্পের বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তবে এই বিকল্পটিকে যদি এমনভাবে বলা হয় যে বিকল্প একেবারে পর্যাপ্ত না হওয়া পর্যন্ত আমরা প্লাস্টিকের ব্যবহারের অভ্যস্ততা থেকে বেরিয়ে আসতে পারবো না, তাহলে সেটাও আমি মনে করি এক ধরনের দুর্ভাগ্যজনক অবস্থা হবে। আমাদের দুটো প্রক্রিয়াই চলবে। আমাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতিকর এই প্লাস্টিক দ্রব্যাদি, পলিথিন, শপিং ব্যাগ, আপাতত যেটি নিয়ে আমাদের অভিযান চলছে, এর ব্যবহার থেকে আমাদেরকে মুক্ত হতেই হবে, এটি মূল কাজ। এর পাশাপাশি এটিকে বলবৎ করবার জন্যে বিকল্প যে ব্যবস্থা, সেটি আমরা চালিয়ে যাচ্ছি, যেটি আপনাদেরকে বলা হলো। আচ্ছা, আজকে অভিযানে কি পেলাম এটি আপনারাও সাক্ষী ছিলেন সরাসরি। শুধু এইটুকু বলতে পারি যে বড় শপিং মল যেগুলো, যেটির সাক্ষী আপনারা নিজেরাও, আগোরা, স্বপ্ন এবং আরও অন্যান্য বড় শপিং মল যারা আছে, মিনা বাজার, ইউনিমার্ট, সেখানে গিয়ে আপনাদের অভিজ্ঞতা আছে, তারা কিন্তু খুবই পেশাদারিভাবে এই প্লাস্টিকের ব্যবহার থেকে তাদের বিপণন কার্যক্রমকে মুক্ত করেছে। জিজ্ঞেস করে যে আপনার সাথে কি ব্যাগ নিয়ে এসেছেন, যদি ব্যাগ না এনে থাকে বলে যে তার অফার করে আমাদের ব্যাগ আছে, আপনি কিনবেন কিনা। বেশিরভাগ তাই করে, কারণ ব্যাগ তো অনেকেই নিয়ে আসে না। অনেকেই কেন, আমরা তো দেখি মোর দ্যান 90% লোকই বা বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসে না, তখন তারা কিনে। তাদের বিষয় হতেছে প্রথম ক্রেতারা বলতেন যে আমি তো ব্যাগ নিয়ে আসি না, এই টাকাতে নিব। এখন তাদের মধ্যে অভ্যস্ততা সৃষ্টি হয়ে গেছে। এখানে আপনারা তো লক্ষ্য করলেন যে বিক্রেতা যারা আছে তারা সচেতন, ক্রেতাদের সঙ্গে কথা বলেছেন, তারাও সচেতন। কিন্তু ওই যে একটি অভ্যাস বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসা, এই অভ্যাসটি আমাদের কিন্তু রপ্ত করতে হবে। এই অভ্যাসটির প্রত্যাবর্তন ঘটাতে হবে, এই অভ্যাসটির কে আবার পুনরাবৃত্তি ঘটাতে হবে, যেটি আমাদের পূর্বপুরুষরা করতেন।